আমরা সবাই জানি আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে অত্যন্ত সুন্দর করে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে একটা মানুষ আকার তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে যখন রূহ সঞ্চার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তামাম দুনিয়ার ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করবা, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন দুই হাত দ্বারা আদমকে অনেক মায়া মোহব্বত করে বানাইছি, সুতরাং তোমরা সকলে সিজদা করবা আদমের সম্মানার্থে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পেয়ে সকল ফেরেশতা সিজদায় পড়ে গেলেন, কিন্তু একজন মানুষ সিজদায় পড়লেন না। তিনি হলেন কে? ইবলিস। জোরে বলেন কে? ইবলিস। আল্লাহ পাক আদমকে সিজদা করার হুকুম করার সাথে সাথেই ফেরেশতারা সিজদায় পড়ে গেছে, কিন্তু ইবলিস তো সিজদা করতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, রে শয়তান তুই কেন সিজদা করতেছিস না কেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কোরআনে কারিমের ভিতরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন আদমকে বানাইলাম, মানুষকে বানাইলাম, অতঃপর তার দেহ গঠন সুন্দর করে আমি আল্লাহ বানাইছি। এরপরে তার ভিতরে আমি একটা রূহ সঞ্চার করে দিয়েছি, যেই রূহের দ্বারা সে জীবন পরিচালনা করবে। মানুষের দেহের কোনো দাম নাই যতক্ষণ পর্যন্ত রূহ না থাকে। রূহ যতক্ষণ আছে মানুষের দেহের দাম আছে, ঠিক কিনা? আপনার বড় চেহারা সুন্দর, আপনার গঠন সুন্দর, কিন্তু আপনার ভিতরে যদি রূহ না থাকে রে বাবা, আপনার কোনো দাম নাই। আছে নাকি বলেন? আপনার কোনো দাম নাই। আপনার দাম তখনই আছে যখন আপনার ভিতরে রূহ আছে, ততক্ষণ পর্যন্ত আপনার দাম আছে। আল্লাহ পাক বলেন, আমি আদমকে বানানোর পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম তোমরা সকলেই সিজদায় পড়ে যাও। আল্লাহর হুকুম পেয়ে সকল ফেরেশতারা আদমের সম্মানার্থে সিজদায় পড়ে গেলেন, কিন্তু একজন মানুষ সিজদা করলেন না। তিনি হলেন ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস সিজদা না করার কারণে, সকল ফেরেশতা সিজদায় পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, قال يا إبليس ما منعك ألا تسجد لما خلقت بيدي। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও ইবলিস, আমি আদমকে তো দুই হাত দ্বারা আমি আল্লাহ বানাইছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সম্মানার্থে বানাইছি। তাহলে নাকি তুই অহংকার করে সিজদা করস নাই? নাকি তুই নিজেকে শ্রেষ্ঠ বলে সিজদা করস নাই? কারণ সকল ফেরেশতা তো সিজদায় পড়ে গেছে। ইবলিস জবাব দিতেছে, قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, তুমি কেন আদমকে সিজদা করলে না? আমার আদেশ পেয়ে সকল ফেরেশতারা আদমের সম্মানার্থে সিজদায় পড়ে গেলে তুমি কেন সিজদা করলেন না? এরপরে ইবলিস যুক্তি দিতেছে, আমি কেন সিজদা করি না জানেন নাকি? কয় কেন সিজদা করি না? কয় আমি আদম থেকে উত্তম। কি বলে? কয় আমি আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে অনেক বড় উত্তম। কারণ তুমি আদমকে বানাইছো মাটি দ্বারা, আমাকে বানাইছো আগুনের দ্বারা। আগুনের ঊর্ধ্বগতি হলো উপরের দিকে, উপরের অনেক সম্মান থাকে, উপরের অনেক সম্মান, অনেক শ্রেষ্ঠ। আমাকে তুমি অনেক আগুন দ্বারা বানাইছো, আমার শ্রেষ্ঠ বেশি। আর আদমকে বানাইছো মাটি দ্বারা, মাটির গতি হইল নিচের দিকে, সুতরাং আমি হইলাম আদম থেকে শ্রেষ্ঠ। বলে নাউজুবিল্লাহ। ইবলিস নিজেকে শ্রেষ্ঠত্ব দাবি করেছেন। ইবলিস নিজেকে আদম থেকে বড় দাবি করেছেন, দাবি ভেবেছেন। যদিও ইবলিস আদম থেকে শ্রেষ্ঠ হয়ে থাকে, কিন্তু সিজদা করার হুকুম করেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ পাক ইবলিসকে সিজদা করার জন্য আল্লাহ বলেছেন। ইবলিস বলে, না না, আমি সিজদা করতে পারবো না,
কারণ কি আমি আদমের চাইতে বড় দামি, আমি আদমের চাইতে বড় দামি, আমার আদমের চাইতে দেহ বড়, আমার আদমের চাইতে অনেক আমি শিক্ষিত, আদমের চাইতে আমার শ্রেষ্ঠ, আমি আদমকে সেজদা করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুই যত দামি হও না কেন, তুই যত শ্রেষ্ঠ হও না কেন, তোর চেহারা যত সুন্দর হোক না কেন, তুই আদমের উপরে অহংকার করেছস, আজকে থেকে নিয়ে তুই কিয়ামত পর্যন্ত বিতাড়িত শয়তান হয়ে থাকবি। শয়তান যেমন তেমন কোন লোক নয়, শয়তান ছিলেন মুআল্লিমুল মালায়েকা, সকল ফেরেশতাদের শিক্ষক ছিলেন শয়তান। শুধুমাত্র আনা খায়রুম মিন, তিনি বলেছেন আমি আদম থেকে শ্রেষ্ঠ, আমি আদম থেকে বড় দামি। সুতরাং যেই মানুষ অহংকার করবে সে কোনোদিন দামি হতে পারে না, যেই মানুষ নিজেকে শ্রেষ্ঠ মনে করবে সে কোনোদিন দামি হতে পারে না। তোমার চেহারা সুন্দর দেখে তুমি কোনোদিন দামি হতে পারবা না, তোমার গঠন সুন্দর দেখে তুমি কোনোদিন দামি হতে পারবা না, তোমার অর্থ থাকার কারণে তুমি কোনোদিন দামি হতে পারবা না, তোমার বাড়ি গাড়ি থাকলে তুমি কোনো দামি হতে পারবা না। তবে হ্যাঁ দামি হতে পারবা যখন তোমার ভিতরে কোনো অহংকার নাই, তোমার ভিতরে নিজের কোনো বলত্ব নাই, আমি অমুকের চাইতে দামি, আমি অমুকের চাইতে শ্রেষ্ঠ, আমার সম্পদ ব্যক্তি অমুকের সম্পদ নাই, আমার চেহারা সুন্দর অনেক অনেক কালো, আমার গঠন সুন্দর অনেকে অনেকে কালো। যখন তুমি এভাবে যখন অহংকার করবারে বাবা, তোমার কোনো দাম থাকবে না। তবে দাম তখনই থাকবে যখন তোমার ভিতরে বিনয় আসবে। বিনয়ীকারীকে আল্লাহ বড় করে দেন, অহংকারীকে আল্লাহ যুগে যুগে ধ্বংস করে দেন। শুধুমাত্র ইবলিসকে আল্লাহ ধ্বংস করেছেন এরকম নয়, বরং ফেরাউনের সময় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেওয়ার জন্য গেছেন। মূসার সাথে ছিলেন হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। হারুন এবং মূসা দুইজন মিলে তারা ফেরাউনের কাছে ইসলামের দাওয়াত নিয়ে গেছেন, আল্লাহর কালেমার দাওয়াত নিয়ে গেছেন। ফেরাউন আর তার বংশের লোকেরা বলতেছে ও মূসা, তোদের থেকে আমরা অনেক বড় দামি, কারণ আমাদের অনেক সম্পদ আছে, আমাদের অনেক ক্ষমতা আছে, আমি হইলাম এই মিশরের ভিতরে ক্ষমতাধর, আমার ক্ষমতা বেশি, আমার লোক বেশি, তুই মূসা একজন তোতলা মানুষ, তোর ভাইকে নিয়ে আসছো আমাদের কাছে কালেমার দাওয়াত দিতে। এভাবে ফেরাউন নিজেকে অহংকার ভেবে আল্লাহর কালামকে তখন গ্রহণ করে নাই, মূসার কথা অনুযায়ী চলে নাই, নিজেকে বলেছে আমি মূসার থেকে শ্রেষ্ঠ, আমি মূসার ভাই হারুন থেকে শ্রেষ্ঠ। আল্লাহ পাক বলতেছে তুই নিজেকে শ্রেষ্ঠ দাবি করো, অথচ আমি আল্লাহ তোকে ক্ষমতা দিয়েছি, আমি আল্লাহ তোকে মিশরের শ্রেষ্ঠ বানিয়েছি, আমি আল্লাহ তোকে কওমের নেতা বানিয়েছি, আমি আল্লাহ তোকে সম্পদ দিয়েছি, আমি আল্লাহ তোকে ক্ষমতা দিয়েছি, অথচ তুই আজকে অহংকারী করতেছ। আল্লাহ পাক অহংকারীর জমিনে কোনো সার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছো দেখ তোর এত ক্ষমতা, এত তোর চেহারা সুন্দর, এত তোর লোকজন, দেখ আমি আল্লাহ তোকে কিভাবে ধ্বংস করি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে এবং তার কম সন্ত্রাস সমুদ্রের ভিতরে ডুবায় মেরেছেন, ঠিক কিনা? শুধুমাত্র অহংকার, শুধু ফেরাউন নয় রে ভাই, বিশ্ব নবী যখন কালেমার দাওয়াত নিয়া মক্কার ভিতরে বিশ্ব নবী কালেমার দাওয়াত দিতেছে, বিশ্ব নবী একজন এতিম মানুষ, কোনো সন্তান কোনো সম্পদ নাই, বিশ্ব নবীর তেমন কোনো ক্ষমতা নাই, বিশ্ব নবী একজন এতিম মানুষ, গরিব মানুষ, কিন্তু মানুষটা ছিলেন একজন আল্লাহর নবী পয়গাম্বর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি মক্কার বড় বড় মুশরিক ক্ষমতাবানদেরকে কালেমার দাওয়াত দাও, ক্ষমতাবানরা কালে
কালেমার দাওয়াত দিতেছে, ক্ষমতাবানরা বলতেছে আমরা কেন কালেমার দাওয়াত গ্রহণ করব? আমাদের গঠন অনেক বড়, আমাদের চেহারা বড় সুন্দর, আমরা 3 বেলা খাবার খাই, আমাদের অনেক সম্পদ, আমরা মক্কার ভিতরে বিচার করি আমরা বড় নেতা, আর মুহাম্মদ একজন এতিম মানুষ, তাকে আমরা কিভাবে অনুসরণ করতে পারি? অহংকার বলে মুহাম্মাদের অনুসরণ করবে তো যাদের কোনো সম্পদ নাই, যাদের কোনো চেহারা সুন্দর নাই, যাদের গঠন সুন্দর না, তারাই মুহাম্মাদের অনুসরণ করবে। কিন্তু মুহাম্মাদের যারা অনুসরণ করেছেন, যারা অহংকার মুক্ত হয়ে দামি, যারা মুহাম্মাদের অনুসরণ করেছেন, যদিও তাদের চেহারা, তাদের গঠন নাই, তাদের সম্পদ নাই, কিন্তু মুহাম্মাদের কালেমার মালা যে পড়েছে, আল্লাহ তাকে জমিনের ভিতরে শ্রেষ্ঠ বানিয়ে দিয়ে আল্লাহ পাক বিনয়কারীকে আল্লাহ উঁচু বানান, অহংকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেয়। এরে বান্দা, যদি তোমাকে আল্লাহ সুন্দর চেহারা দিয়া থাকে তুমি শুকরিয়া আদায় করো, তোমার গঠন যদি আল্লাহ সুন্দর দিয়া থাকে তুমি শুকরিয়া আদায় করো, আল্লাহ যদি তোমাকে সম্পদ দিয়া থাকে শুকরিয়া আদায় করো, আল্লাহ পাক যদি তোমাকে যদি ভালো পজিশনে রাখো শুকরিয়া আদায় করো। তুমি অহংকারী করিও না, অহংকারীরা কোনোদিন সফল কাম হতে পারে না। মানুষকে ভালোবাসা দিয়া রাখতে হবে, মানুষকে মহব্বত করতে হবে, মানুষকে মানুষ সৃষ্টি জীব মানতে হবে, মানুষকে তার সম্মান দিতে হবে, মানুষকে তার শ্রেষ্ঠত্ব রেখে কথা বলতে হবে। নিজেকে পাওয়ার মনে করে কোনোদিন অহংকারী করবা না, নিজেকে শ্রেষ্ঠ মনে অহংকারী করবা না। কারণ যদি আল্লাহর নবীর উম্মত হয়ে থাকো, যদি আল্লাহকে বিশ্বাস করে থাকো, আল্লাহর সৃষ্টিকে ভালোবাসবা, নবীর উম্মতদেরকে মহব্বত করবা, নিজেকেও শ্রেষ্ঠ মনে করবা না। কারণ সম্পদ কোনোদিন মানুষ কবর নিয়ে যাইতে পারে না। এত সুন্দর চেহারা আল্লাহ পাক একদিন জমিন দ্বারা খেয়ে দিবে। তুমি যখন তোমার জীবন থেকে জান চলে যাবে, যখন তুমি মারা যাবা বাবা, তোমাকে যখন আল্লাহ পাকের হুকুম অনুযায়ী তোমাকে কবরে রাখা হবে, 1 বছর পর তোমার সুন্দর চেহারা খুঁজে পাওয়া যাবে না, 1 বছর পর তোমার গোস্ত খুঁজে পাওয়া যাবে না, 1 বছর পর তোমার কোনো সম্পদ খুঁজে পাওয়া যাবে না। কালো মানুষের হাড্ডিও কবরে পড়ে থাকবে, তোমার সুন্দর চেহারার হাড্ডিও পড়ে থাকবে বাবা, সব কিছু পড়ে থাকবে। কে গরিব, কে ধনী, কে কালো, কে ফর্সা, সেটা পরীক্ষা করার মতো কোনো উপায় থাকবে নি। থাকবে? জোরে কন, জোরে বলেন, থাকবে? সকলের হাড্ডি সমান। এই জন্য বাবা অহংকার মুক্ত দেল তুমি তৈরি করো, অহংকার মুক্ত দেল তৈরি করো। মানুষদেরকে মহব্বত করবা, কাউকে গালি দিবা না, কাউকে ছোট বলে কথা বলবে না, কাউকে হ্যাঁ করে কথা বলবে না, সকল মানুষকে মহব্বত করবা, ভালোবাসবা। আল্লাহর রসুল গরিবদেরকেও ভালোবাসতেন, আল্লাহর রসুল বড় লোকদেরকেও ভালোবাসতেন, আল্লাহর রসুল সুন্দর চেহারাদেরকেও সম্মান করতেন, আল্লাহ রসুল কালোদেরকেও সম্মান করতেন, আল্লাহর রসুল ধনীদেরকেও সম্মান করতেন, আল্লাহ রসুল ফকিরদেরকেও সম্মান করতেন। কিন্তু আল্লাহ রসুলের আদর্শের ভিতরে কোনোদিন হিংসা নাই, আল্লাহ রসুলের আদর্শের ভিতরে কোনোদিন শ্রেষ্ঠত্ব নাই। এই জন্য শ্রেষ্ঠত্ব তখনই তুমি হতে পারবা যখন আল্লাহ পাক তোমাকে শ্রেষ্ঠত্ব বানাবে।